বর্তমানে প্রত্যেকটি ঘরে ঘরেই জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। আবার এমন কোনো ঘর নেই যে ঘরে একজন হলেও জ্বরের রোগী নেই। প্রথমে একজনের হচ্ছে, সে ভালো হইতেছে, আবার আরেকজনের হচ্ছে, সে ভালো হচ্ছে, আবার আরেকজন জ্বরে আক্রান্ত হচ্ছে। এরকম দেখা যায় প্রত্যেক ঘরে ঘরেই জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। ছোট থেকে শুরু করে বড়, একবারে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ, কেউ বাদ যাচ্ছে না এবার জ্বরের প্রকোপ থেকে। আর দেখা যায় শুধু জ্বর না, জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড শরীর ব্যথা, ঠান্ডা, কাশি, কারো কারো ক্ষেত্রে বমি এবং পায়খানা হচ্ছে। আর এ সময় আমরা সবচেয়ে বেশি কমপ্লেন যেটা পাচ্ছি, যে জ্বর নিয়ে আসা রোগীদের থেকে জ্বরের সাথে প্রচন্ড শরীর ব্যথা, গতরাত ব্যথা এবং মাথা ঘোরানো। তো এই শরীর ব্যথার কারণে দেখা যায় অনেকে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খান বা অ্যান্টিবায়োটিক নিয়ে খান। দেখা যায় জ্বর পরীক্ষা না করে এইভাবে অ্যান্টিবায়োটিক খেলে বা ব্যথার ওষুধ খেলে আপনারও ক্ষতি হতে পারে। যদি কারো ডেঙ্গু জ্বর হয় আর সে যদি দেখা যায় ব্যথার ওষুধ খায়, সেক্ষেত্রে দেখা যাবে ইন্টারনাল হিমোরেজ হয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য ব্যথার ওষুধ পরীক্ষা না করে ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে খাওয়া যাবে না। দেখা যায় যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে আপনার ব্যথার ওষুধ আপনার মৃত্যুর কারণ হতে পারে। এজন্য জ্বর হলে ব্যথার ওষুধ খাবেন না, নর্মাল প্যারাসিটামল খান, 2-3 দিন দেখেন, তারপরে ডক্টর দেখিয়ে বাকি ওষুধ খেতে হবে। এবছর জ্বরের প্রকোপটা অনেক বেশি। দেখা যায় শহর থেকে গ্রাম সব জায়গায় জ্বরের রোগীর সংখ্যা বেশি। তো প্রশ্ন হচ্ছে যে এবার জ্বরের এত বেশি হওয়ার কারণ কি, বা জ্বরের এত প্রকোপ এর কারণটা কি? দেখা যায় এখন এই বর্ষার সিজনের কারণে জ্বরের প্রকোপটা বেশি। আর সারা বছরই জ্বরের রোগী কম বেশি থাকে, তবে আপনার বর্ষার সিজনে জ্বরের রোগীর সংখ্যা বেশি থাকে, জ্বরটা একটু বেশি হয়। কারণ এই সময় দেখা যায় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, যার কারণে আপনার মশাবাহিত যে রোগগুলো, এগুলোর মশার উপদ্রব বাড়ে এবং মশাবাহিত রোগের সংখ্যা বেড়ে যায়। তো বর্ষাকালে এই জ্বর, বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যে জ্বরগুলা, এগুলো বেশি দেখা যায় এই বর্ষাকালে। এই কারণে এখন এই বর্তমান সময় বর্ষার এই সিজনে বাংলাদেশে জ্বরের রোগী অনেক বেশি দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বেশি যে ভাইরাসগুলোতে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে আপনার ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া, রোটা ভাইরাস, জিকা ভাইরাস ইত্যাদি এই ধরনের ভাইরাসই বেশি আক্রান্ত হচ্ছে। তবে এই ভাইরাসের পাশাপাশি কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও বর্তমানে জ্বর দেখা যাচ্ছে। যেমন আপনার টাইফয়েড একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে, টাইফয়েড জ্বরটা অনেক দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনার ইউরিন ইনফেকশনের কারণে জ্বর হয়ে থাকে। এটা বিশেষ করে ছোট বাচ্চা যেগুলো আছে, ছোট বাচ্চাদের ইউরিন ইনফেকশনের কারণে জ্বর হয়ে থাকে। ডেঙ্গুর প্রকোপটা এখন বেশি দেখা যায় আপনার শহর থেকে গ্রাম সব জায়গায় ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ছে। এটা আপনার দেখা যায় হলে প্রচন্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, কারো কারো পাতলা পায়খানা, বমিও হতে পারে। মোটামুটি ডেঙ্গুতে এই লক্ষণগুলো প্রকাশ পায়। এর পাশাপাশি আপনার যে অন্য যে ভাইরাসগুলো রয়েছে, যেমন আপনার ইনফ্লুয়েঞ্জা হলে আপনার গলা ব্যথা হবে, ঠান্ডা কাশি থাকবে, জ্বর তো কমন, এটা নর্মাল থাকবেই। কিন্তু আপনার ডেঙ্গুতে দেখা যায় ঠান্ডা কাশিটা কম থাকবে, নাও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে না। কিন্তু আপনার ইনফ্লুয়েঞ্জায় গলা ব্যথা, হাসি কাশি এগুলো কমন থাকবেই। চিকুনগুনিয়ায় দেখা যায় আপনার জয়েন্ট পেইনটা অনেক বেশি থাকে, জ্বরের মাত্রা অনেক বেশি থাকে এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রচন্ড ব্যথা হয়ে থাকে। দেখা যায় গিরায় ব্যথা, হাত এবং পায়ের যে জয়েন্ট গুলো রয়েছে এগুলোতে প্রচন্ড ব্যথা করে থাকে চিকুনগুনিয়ার ক্ষেত্রে। আরেকটা ভাইরাস যেটা একটু রেয়ার হলেও দেখা যায় মাঝে মাঝে, সেটা হলো জিকা ভাইরাস। এটা বেশি ক্ষতি করে গর্ভবতী মায়েদের, বিশেষ করে গর্ভবতী মায়ের গর্ভে যে শিশু থাকে তার। কারণ গর্ভবতী মা যদি জিকা ভাইরাস আক্রান্ত হন, তাহলে গর্ভের শিশু মাইক্রোসেফালিতে আক্রান্ত হতে পারেন। আর এই মাইক্রোসেফালিতে আক্রান্ত হলে গর্ভের শিশুর মস্তিষ্কের যে গঠন, এটা ঠিকমতো হতে পারে না, মস্তিষ্কের গঠনে বাধা সৃষ্টি করে। এজন্য গর্ভবতী মায়েদের জিকা ভাইরাসের ব্যাপারে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা সবসময় দেখা যায় সাধারণত প্রতিরোধের থেকে প্রতিকারটাই বেশি পছন্দ করে থাকি। আপনার জ্বর হওয়ার পরে আপনি ওষুধ খাচ্ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, অনেক কষ্ট করতেছেন, বাট জ্বর হওয়ার আগেই আপনি যদি কিছু পদক্ষেপ নিতেন বা এটা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো আপনার জ্বর হতোই না। এখন বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দিন এবং রাতের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, বিশেষ করে যে ছোট বাচ্চা থাকে এদেরকে দিনের হোক বা রাত হোক 24 ঘন্টায় মশারির নিচে রাখতে হবে। কারণ দেখা যায় বড়রা মশাটাকে ধাওয়াতে পারে বা মারতে পারে, ছোট বাচ্চারা মশা ধাওয়াতে পারে না, যার ফলে মশা ছোট বাচ্চাদেরকে বেশি কামড়িয়ে থাকে।
এই কারণে ছোট বাচ্চাদের ব্যাপারে বাড়তি সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি বিশুদ্ধ পানি পান করা, হাত ধোয়ার অভ্যাস করে তোলা, বাড়ির আশপাশ এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু, টাইফয়েড বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরা পড়ে না, এগুলো নেগেটিভ আসে। দেখা যায় ডেঙ্গু নেগেটিভ, টাইফয়েড নেগেটিভ, বাট জ্বরও সারে না এবং ব্যথা করে, ঠান্ডা কাশি থাকে, অনেক সময় বমি পায়খানা হয়। আর সেক্ষেত্রে আপনার চান্স থাকে যে এটা হয়তো জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে, অথবা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হলেও এরকমটা হতে পারে। এখনকার যে জ্বর হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে ভাইরাসের কারণে। এখানে আপনার অ্যান্টিবায়োটিকের তেমন কোনো কাজ নেই, আর ব্যথার ওষুধ তো খাওয়াই যাবে না পরীক্ষা না করে। কিন্তু আমরা দেখা যায় এই ভুল করে থাকি, ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ নিয়ে দেদারসে খাচ্ছি। তো এটার কারণে আপনার পরবর্তীতে জটিলতা হতে পারে, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এ সময় বাসায় বিশ্রাম করুন এবং নর্মাল প্যারাসিটামল খান। এবং কিছু খাবার রয়েছে যেগুলো আপনার জ্বর 50% এমনিতেই ভালো করে দিবে এই খাবারগুলো খেলে। আর তার মধ্যে আছে লেবুর শরবত। দেখা যায় জ্বর হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমরা ঠিক মতো খেতে পারি না, খাবারে যে ক্ষুধা মন্দা দেখা দেয়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমে যায়। এই কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় লেবুর শরবত খেতে পারেন, কারণ লেবুর শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকে আছে যে কমপ্লেন করে থাকে যে আপনার লেবুর শরবত খেলে গ্যাসের সমস্যা করে। লেবুর শরবতে কিন্তু আপনার গ্যাসের সমস্যা তেমন একটা হয় না। লেবুটা যদি আপনি সলিড এমনি ভাতের সাথে বা এমনি সলিড খাবারের সাথে খান, সেক্ষেত্রে গ্যাসের সমস্যা করবে। কিন্তু আপনি যদি পানিতে গুলিয়ে শরবত আকারে খান, সেটা কিন্তু আপনার তেমন গ্যাসের সমস্যা করবে না, কারণ লেবুতে আছে ভিটামিন সি। আর এই ভিটামিন সি এটা হলো আপনার ওয়াটার সলিউবল। এটা আপনার পানিতে গুলিয়ে শরবত আকারে খেলে তেমন গ্যাসের সমস্যা করে না। এটা আপনি 1 গ্লাস পানির মধ্যে একটা লেবুর রস দিয়ে হালকা লবণ এবং চিনি মিশিয়ে শরবত করে খেতে পারেন। এটা আপনার ইমিউনিটি বুস্ট করবে এবং আপনার জ্বরটাকে সারাতে সাহায্য করবে। কখন হসপিটালে যাবেন বা ডক্টরের কাছে যাবেন? প্রথম তো 2-3 দিন আপনি নর্মাল প্যারাসিটামল খাবেন বাসায়। তারপরেও যদি জ্বর না সারে, তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। এবং যদি আপনার শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, শরীরে কোনো র্যাশ বা দাগ দেখা দেয়, শিশু, বয়স্ক এবং গর্ভবতী এরা যদি জ্বরে আক্রান্ত হয়, তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত আপনার হসপিটালে ডক্টরের কাছে যেতে হবে। জ্বর হলে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুলুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি, যে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ সেবন করবেন না। জ্বরের এই সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করছি। ধন্যবাদ।